অত্র এলাকায় বর্তমানে এখনও 250-300 পরিবার বসবাস করে। অত্র এলাকায় এই যে বন্যার ফলে অনেক বাড়িঘর ক্ষতি হয়েছে এবং ধান খেত বিভিন্ন ফসল ক্ষতি হয়েছে, গবাদি পশু ক্ষতি হয়েছে। এই যে আমরা অত্র এলাকার জন্য এই এলাকায় অত্যন্ত দরিদ্র জনগোষ্ঠী বসবাস করে, সেজন্য আমরা এখানে যারা বসবাস করে এই এলাকায় অত্যন্ত দরিদ্র জনগোষ্ঠী। ধন্যবাদ। মাল ওঠানো শেষ, খাবার ওঠানো শেষ। আজকে আমরা যাবো দীঘিনালা এবং দীঘিনালা উপজেলা কয়েকটি জায়গাতে আমরা যাবো আজকে। আমরা এখন চলে যাচ্ছি। কিছু বলার নাই, অসাধারণ একটি জায়গা। পুরো খাগড়াছড়িটাই সুন্দর। আর আবার ভিডিওটা তার কম দেখা যাচ্ছে। সাবধান, আপনারা যারা ছাদ উঠবেন খুবই সাবধান থাকবেন, কারণ রাস্তার অবস্থা একা পাকা তো খারাপ না, কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করা হবে। ভাই ফিলিংস কেমন? আরে ফিলিংস মাশাআল্লাহ, এই স্ট্যাক নিচে গেছে কার আল্লাহ রে। স্ট্যাক রাত হলে ফিলিংস কেমন? না মনে হয় আলহামদুলিল্লাহ ভাই, আমি এখানে থেকে যেতে যাচ্ছি, কিন্তু রানাদা ব্যবস্থা করে দিতে পারবে না। এখানে বিয়ে করবে? হ্যাঁ বিয়ে করে থেকে যাবো এখানে। এলা খাবার খেতে পারবেন না ভাই, না কুচা খাবার খাবার নিতে তৈরি করে খাবো, তৈরি করে খাবো ভাই। কুচা খাওয়া লাগবে থাকলে। না ওলা খাবো একদম দুই প্রাণের সকল। এই ভাই আপনারা 6 মাস আগে বিয়ে করছেন ভাই, এটা তো ভাবি কাজ যাবে, এক সময় যাবে। দুই প্রাণের সকল সম্পত্তি বিক্রি করে আসলে তো কি হইছে? আবার করব চারটা বিয়ে করা যাবে ভাই। আপনার কি করবেন? আমি মুগ্ধ হয়ে গেছি, বাকরুদ্ধ যে আল্লাহ এত সুন্দর আমাদের বাংলাদেশটা করছে যে কেউ যদি না করে বুঝতে পারবে না, এটা ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি না, যে একদম মাশাআল্লাহ অসাম। যত যাচ্ছি তত প্রকৃতির প্রেম করে যাচ্ছি। অনেক সুন্দর।
আর আমরা যাবো দীঘিনালা মাত্র 12 কিলোমিটার এখান থেকে। আমাদের মন চাচ্ছে সাজেক যেতে, আসলে সাজেক যেতে পারতেছি না, ঘুরতে আসি নাই, আমরা আসছি কাজে। সামগ্রীগুলা আমরা যারা জয়পাট থেকে নিয়ে আসছি বা জয়পাট বাসী আমাকে হেল্প করছেন, দেখেন তাদের খাবারগুলো আমরা কত কষ্ট করে কত উপরে নিয়ে যাচ্ছি। মানে এইসব মানুষ তো ওইভাবে খাবার পায় না। বন্যা হয়েছে কিন্তু বন্যা বর্তমানে নাই, কিন্তু অনেক বাইরে ঘর ভাঙে গেছে। আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে মোট খাবার আছে 159 পিস মনে হয় আজকে নিয়ে আসছি, সরি 180 পিস। তো এগুলো নিয়ে যে আমরা একদম প্রত্যেকটা ফ্যামিলির হাতে হাতে দিব। সুন্দর লাগবে। জুম চাষ হয়েছে, জুম চাষ, পাহাড়ি পান, পাহাড়ি পানের বড় জাহাজ। ড্রাইভার চিনে তো, ওই বল ডাকলো, জানা ডাকলো তো। এটা হলো বাস স্ট্যান্ড, এখান থেকে আপনারা চাঁদা গাড়ি ভাড়া করে সবাই যেতে পারবেন। পাহাড়িদের বাজার, আপনি রাস্তাতে যাইতে লাগে, রাস্তার সাইড দিয়ে দেখতে পারবেন যে পাহাড়িদের বাজার। আসলে আমরা রাস্তাটা ভুল করছিলাম, আমাদের গন্তব্য ওই পাশে, কিন্তু সৌন্দর্য অনুভব করতে করতে আমাদের আসলে খেয়াল নাই যে আমরা কোন পাশে যাচ্ছিলাম। আজকে শুক্রবার, আজান দিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে যাই, আমরা আগে নামাজ পড়বো। অপরূপ সুন্দর, নামার ইচ্ছা হচ্ছে কিন্তু আসলে আমাদের কোনো নামার উপায় নাই, আমরা যাবো কাজে। প্রথমত তো আমরা নিয়ে আসি আমাদের উপহার সামগ্রী, এগুলো আমরা এখানে দিতে আসছি এলাকাতে। তার ফাঁকে ফাঁকে আমরা এলাকাটি সৌন্দর্য অনুভব করতেছি। আমরা এই পাশে যাব, সামনে গ্রাম, এই গ্রামে অনেক নিরীহ মানুষ বসবাস করে, তো তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমাদের এই আজকের যাত্রা। আমরা আরেকটা উপজেলা গেছিলাম, আজকে আসছি দীঘিনালা। ওই উপজেলাটা অনেক সুন্দর, সুন্দর এবং এখানে অনেক মানুষ আছে অসহায়, এমনও এলাকা আছে তারা বেলা খাইতে পারে না। তো আমরা তাদের কাছে যাচ্ছি আসলে এই উপহার সামগ্রীটা পৌঁছে দেওয়ার জন্য। ছোট্ট একটি গ্রাম, বন্যায় একদম ছোট ভাই। এই এলাকাটা নাম আমার লম্বা ছড়া নামে একটা এলাকায় লম্বা ছড়া। আমরা বর্তমানে আছি লম্বা ছড়া, একটি ছোট্ট একটি গ্রামে যাচ্ছি। সৌন্দর্য শেষ নাই এলাকাটিতে। আমরা যাওয়ার সামনে পাহাড়, নদী ছেড়ে আসলাম একটু আগে। আমরা উপরে আছি 8 জন, এই যে এক গাইডের এক ভাই, ও কিসের ও স্কাউটের এক ভাই, আজ এটি হলো স্কাউটের মেম্বার। সেই এলাকাটিতে আমরা আসলে আমাদের উপহার সামগ্রী দিব, সেই এলাকাটিতে চলে আসছি। ভবন আর স্কুল
প্রাইমারি স্কুল মনে হয়। এখন তারা এই অসহায় মানুষ সব এখানে জড়ো হয়েছে। আমরা তো আর প্রত্যেকটা বাসার যাই দিতে পারবো না, আমাদের সময় খুবই স্বল্পতা, আর রাস্তাঘাট খারাপের জন্য আমাদের অনেক টাইম লাগছে। এই জন্য এখানে একসঙ্গে ডাকছে যে এলাকার মানুষ তারা অসহায়, তাদেরকে আমরা উপহার দিব। তারা সবাই এখানে চলে আসছে, তো তাদেরকে আমরা আসলে হেল্প করার চেষ্টা করব। আমরা এখান থেকে 90টি উপহার সামগ্রী দিব। আমরা এখানে দিব মোট 90টি উপহার সামগ্রী। আমাদের ভলেন্টিয়ার বাহিনী বা আমরা সবাই কাজ করতেছে একসঙ্গে হাতে হাতে রেখে। 90টি প্যাকেট আমরা দিব এখানে। আমাদের খাবারগুলো নামানো হয়ে গেছে অলরেডি, আর অল্প কয়েকটা প্যাকেট নামালে আমাদের 90টি আসলে হয়ে যাবে। আমরা চেষ্টা করলাম, চাইলে হাতে দিতে পারতাম, কিন্তু আসলে আমাদের সময় কম, আরেকটি জায়গায় যেতে হবে। এসব এলাকাটি অনেক দূরন্ত, একটা এলাকা থেকে একটা এলাকা যেতে প্রায় 20-30 কিলোমিটার এবং পাহাড়ি রাস্তা, এই জন্য সময় খুবই কম। এই জন্য আমরা আসলে একবারে দিয়ে একজনকে দায়িত্ব দিয়ে যাবো, দেন সবাইকে পৌঁছে দিতে পারে। ওকে, এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলা কবাখালী ইউনিয়নের। আপনার হচ্ছে এখানে বেশ কয়েকটা ওয়ার্ড 90টা পরিবারকে আমরা ত্রাণ দিতে আসছি। তো এখানে আপনারা দেখতেছেন এই যে সবাই যে সুশৃঙ্খলভাবে কাজ করতেছে। আপনারা আমাদের যে টিম জয়পুরহাটে যে আপনারা এখানে আসছেন, আমরা এখানে স্থানীয় হিসেবে এটা হচ্ছে ভালো উদ্যোগ। তো আপনারা দেখতেছেন এখানে অনেকেই আসছে, কিন্তু এখানে অনেকে আসছে বলতে এখানে কেউ আসে নাই ওই রকম শুনেছি। তো না আসার কারণে আমরা এখানে টিম নিয়ে এখানে ত্রাণ দেওয়ার জন্য আসছি। আপনারা দোয়া করবেন সবার জন্য, যেন আমরা সুস্থভাবে ওই ত্রাণটা শেষ করতে পারি, কার্যক্রম সম্পূর্ণ করতে পারি, এবং আরও এরপরে যেন আরও ভালো ভালো কাজ করতে পারি। আমরা এখানে 90টি ফ্যামিলির মধ্যে অল্প কিছু ফ্যামিলি আসছে, এই জন্য আমরা এখানে একই সাথে দিয়ে আমরা এখান থেকে ব্যাক করবো। গ্রহণ করবেন। তো এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবো আমাদের জয়পুরহাট থেকে আসা ওই যে টিম লিডার আমাদের সদীপ দা, এই সম্পর্কে কিছু বলবেন। আদাব, কেমন আছেন? ভালো। আচ্ছা, উনি বলেছেন জয়পুরহাটের নাম শুনেছেন কখনো? জি জি। এইখান থেকে প্রায় 750 কিলোমিটার দূরে, প্রায় 2 থেকে আড়াই দিন সময় লাগে জয়পুরহাট যেতে। আমরা সেই জায়গা থেকে এইখানে যারা আছে প্রত্যেকে স্টুডেন্ট, তারা বিভিন্ন সংগঠনের ভলেন্টিয়ার। তো আসলে এই 11টা জেলা প্লাবিত হওয়ার পরে তারা আসলে উদ্যোগ নিয়েছিল যে এই জেলাগুলোর জন্য আসলে কোনো কিছু করা যায় কিনা। তো তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা আসলে ফেনী, লক্ষ্মীপুর, মানে অন্যান্য যে জেলাগুলোতে, কুমিল্লা, এই জেলাগুলোতে সকলেই মানে বিভিন্নভাবে সহযোগিতা করছে। আমরা যোগাযোগ করি হচ্ছে আমাদের ইয়েস বাংলাদেশের সভাপতি শামীম আহমেদ ভাই, তিনার মাধ্যমে জ্যাক দাদার সাথে আসলে কথা হয়। তো জ্যাক দাদা জানান যে এই এলাকাগুলোতে আসলে আপনাদের কাছে তেমনভাবে কোনো সহযোগিতা উপহার সামগ্রী আসে নাই। তো উনি আসলে এই জায়গার জন্য বলেন। তো আমরা আসলে পরবর্তীতে আমাদের টিম আমরা সেটা অবজারভেশন করে দেখেছি যে আসলে এই জায়গাগুলোতে আসলে কেউ আসে নাই। তিনি আমাদেরকে যে মানে তথ্যটা দিয়েছেন। তো সেটাই আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে লক্ষ্মীপুর এবং খাগড়াছড়ি, আমরা গত 2 দিন কাজ করে এসেছি লক্ষ্মীপুরে। সেখানে প্রায় 700 পরিবারের মাঝে আমরা আমাদের উপহার সামগ্রী পৌঁছেছি। গতকালকে আমরা সকালে এখানে এসে পৌঁছাই। গতকালকে এবং আজকে আমরা এইখানে আপনাদের মাঝে আমাদের উপহার সামগ্রী জেলা প্রশাসনের পক্ষ থেকে যে উপহার সামগ্রী এখানে প্রায় 16-17টি আইটেম আছে, সেটা আপনাদের আমরা এখানে এসেছি আসলে আপনাদের উপহার দিতে, ঠিক আছে, আপনাদের সাথে দেখা করার জন্য। ত্রাণ শব্দটা আমরা আমাদের জায়গা থেকে আসলে অ্যাভয়েড করছি, এটা আসলে আমাদের মধ্যে না। তো আমি ধন্যবাদ জানাই যে এই যে একদম প্রত্যন্ত এলাকায় আমাদেরকে নিয়ে আসার জন্য জ্যাক দাদা, তারপর হচ্ছে যে বন্ধু সোহান, তারা আসলে যেভাবে, তারপর হচ্ছে এই যে আরেকজন আছে, ওরা 3 জন আসলে যদি সহযোগিতা না করতো তাহলে আমাদের হয়তো এইখানে আসা হইতো না, আমরা অন্য কোনো জেলাতে দিয়ে চলে যেতাম। তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, এই পাশে যারা ভলেন্টিয়াররা আছে তাদের জন্য দোয়া করবেন, জয়পুরহাট জেলাবাসীর জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।
আমরা এত কথা বলার জন্য আসি নাই, আমরা আপনাদের খাবার দিতে চাই, উপহার দিই। তো ওই ওষুধটা পানি বিশুদ্ধকরণ করতে হয়। 3 লিটারের পানিতে একটা, 2 লিটার 5 লিটার পানিতে 2টা দিয়ে আধা ঘন্টা রেখে দিতে হয়। তো যদি আপনাদের পানির সমস্যা না থাকে, তাই ওই ওষুধটা ধরারই দরকার নাই, ফেলাই দিয়েন বা রেখে দিয়েন। হ্যাঁ, এই যে এরকম একটা ওষুধ আছে যে লেখা আছে, এই ওষুধটা যদি পানি বিশুদ্ধকরণ করতে হয় পানিতে সমস্যা নাই না, তাহলে ওষুধটা কাজে লাগায়, না না হলে নাই। ওইখানে স্যানিটারি ন্যাপকিন আছে আপাদের জন্য, দিদিদের জন্য যাদের দরকার হবে, স্যানিটারি ন্যাপকিন আছে। সো আমরা খুব বেশি কথা বলবো না, বন্যা পানি আপনাদের- চলে গেছে তো সেজন্য এখন তো মানে আচ্ছা, আমরা এখন খুব দ্রুত আপনাদের সাথে দাঁড়ায় একটা ছবি তুলে যাব, খাবার সহ না। আপনারা কি অনুমতি দিবেন? আমরা খাবারের সাথে ছবি তুলবো না, আপনাদের সাথে ছবি তুলবো। আচ্ছা, আর এই যে ভাইয়ারা অনেক কষ্ট করছে, তাদের জন্য দোয়া করে দিবেন মন থেকে। হ্যাঁ, তারা যেন ভালোভাবে ফিরে যেতে পারে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা আগে একটা ছবি তুলি যে একটা। জয়পুরহাট থেকে আসা এই যে বন্যাতদের ক্ষুধার্তদের জন্য ত্রাণ বিতরণের জন্য যারা আছে, আমরা এলাকার পক্ষবাসী থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। তো আজকে আপনারা এসেছেন দরিদ্র এবং বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ বিতরণ করতে এসে, সেজন্য আমরা আপনাদেরকে শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে দু একটা কথা বলে আমরা শেষ করব। যা হোক, আপনারা এসেছেন অত্র এলাকার জন্য, ছাত্র সমাজ এবং যুব সমাজ মিলে আপনারা যে দুর্গত এলাকায় দেখতে এসেছেন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশে দাঁড়ানোর জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন এবং আপনাদের পাশে এলাকার পাশে দাতা সংস্থা যারা ত্রাণ দিয়ে সহযোগিতা দিয়ে দিয়েছিলেন, তাদেরকে আমি নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। এই এলাকার অনেক দরিদ্র জনগোষ্ঠী, অত্র এলাকায় বহুত এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ধান্য জমিন ক্ষতি হয়েছে, বাড়িঘর ক্ষতি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে গবাদি ফসলের ক্ষতি হয়েছে। সেজন্য আমরা এই অত্র এলাকার পক্ষ থেকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা। আর যারা এই ভিডিওটি দেখতেছেন তারা যারা এই অবশ্যই ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা আসবেন। শেয়ার করবেন এবং এই যে ছাত্রদের এখানে ত্রাণ দিতে এসেছে, সহযোগিতা দিতে এসেছে, তাদেরকে আপনারা শেয়ার করে দেবেন এবং তাদেরকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে নমস্কার জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।